পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটি সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে কাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ৩০ মার্চ রবিবার ঈদ উল ফিতর উদযাপন করবেন সৌদি আরববাসী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। না হলো আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে এরকম সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখিয়ে। সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ৩০ মার্চ রবিবার ঈদ উল ফিতর উদযাপন করবেন সৌদি আরববাসী। চাঁদ দেখার পর সৌদি কর্তৃপক্ষ আজ এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। পৃথক সেসব প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট রবিবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও রবিবার ঈদ উল ফিতর উদযাপন করা হবে। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। সৌদির সাথে মিল রেখে বাংলাদেশে বহু জেলাতেও ঈদ পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ৩০ মার্চ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। সেই হিসেবে রবিবার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে সোমবার ১ এপ্রিল বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটি সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে কাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। দীর্ঘ প্রায় ১ মাস সিয়াম সাধনার পরেই কিন্তু আসলে এই ঘোষণাটি যেটির জন্য অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হলো। কিছুক্ষণ আগেই কিন্তু সৌদি আরবে ঘোষণা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে। অর্থাৎ যে শাওয়ালের চাঁদ যেটি দেখার জন্য অপেক্ষা ছিল, সেই অপেক্ষার অবসান হয়েছে। কিছুক্ষণ পরেই আমরা আসলে এই যে সেলিব্রেশন সেটি কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা আসলে দেখেছি প্রায় সবখানে সৌদি আরবের যেখানে যেখানে চাঁদের দেখার জন্য যেই অবজারভেটরি যেই কমিটিগুলো থাকে তাদের কাছ থেকে বেশ কয়েকটা জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে একযোগে ঘোষণা এসেছে, এবং সৌদি রয়্যাল কোর্ট থেকেও কিন্তু এই ঘোষণাটি এসেছে যে আগামীকালই সৌদি আরবে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। অর্থাৎ শাওয়ালের যে প্রতীক্ষিত চাঁদ সেটি কিন্তু উদিত হয়েছে। এই কারণে কিন্তু আমরা আসলে দেখছি যে সৌদি আরবের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে যে ঈদ উল ফিতরের যে সেলিব্রেশন সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা আসলে দেখি প্রতি বছর যেই ঈদের আগে কিন্তু বেশ আনন্দঘন একটি পরিবেশ থাকে। অর্থাৎ দীর্ঘ যে ৩০ দিনে যে সিয়াম সাধনা সেটি এই বছর কিন্তু একই ধরনের জল্পনা ছিল যে হয়তো আরো একটি রোজা বাড়তি হবে, কিন্তু সেটি হয়নি। অর্থাৎ এই বছরের রোজা ঠিক ২৯টি পালিত হওয়ার পরেই কিন্তু অর্থাৎ আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে সৌদি আরবে। আমরা কিন্তু এর আগে কিন্তু খোঁজ পেয়েছি যে সৌদি আরব ছাড়া বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই তাদের ঈদ উল ফিতরের যে ঘোষণা সেটি কিন্তু দিয়েছে। তবে অধিকাংশ অনেকগুলি দেশ কিন্তু ঘোষণা দিয়েছে তারা কিন্তু একদিন পরেই ঈদ উল ফিতর উদযাপন করবে। যেমন তার মধ্যে অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া এবং বেশ কয়েকটি দেশ কিন্তু তারা ঘোষণা করেছে তারা আরো একটি দিন অতিবাহিত করে কিন্তু ঈদ উল ফিতর উদযাপন করবে। আমরা জানি যে সৌদি আরবের সাথে মিল রেখে বেশ কয়েকটি দেশ অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে সেগুলো কিন্তু ঈদ উল ফিতর উদযাপিত হয়। সেক্ষেত্রে বলা চলে কিন্তু সৌদি আরবের যে ঈদ উল ফিতরে যেহেতু চাঁদ দেখা গেছে, পাশাপাশি যেই পার্শ্ববর্তী দেশগুলো সেগুলো থেকে কিন্তু আমরা খোঁজ নিচ্ছি এবং ঈদ উল ফিতরের যে ঘোষণা সেটা কিন্তু আসছে। আমরা আরেকটু বিষয় বলে রাখি যে ঈদ উল ফিতর উপলক্ষে ইতিমধ্যে যে ছুটি সেই ছুটি কিন্তু উপভোগ করতে অনেক প্রবাসী যারা আছেন তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মক্কা এবং মদিনায় সমবেত হয়েছেন। ঈদের নামাজ কিন্তু মদিনার মসজিদে নববীতে আদায় করার জন্য প্রায় অসংখ্য প্রবাসী আছে যারা কিন্তু মদিনায় উপস্থিত হয়েছেন। আমরা আরো দেখি যে আসলে এই ঈদ উল ফিতরকে উপলক্ষ করেই কিন্তু বিভিন্ন রকমের উৎসবের আমেজ তৈরি হয়। তো সব মিলে বলা চলে যে ঈদ উল ফিতর যে চাঁদ সেটি কিন্তু উদিত হওয়ার ফলে যে আনন্দের যে বার্তা সেটি কিন্তু এখন সবার মাঝে কিন্তু চলছে। তো এই ছিল পবিত্র ঈদ উল ফিতরের যে শাওয়ালের চাঁদ, সেই চাঁদ নিয়ে আমার কাছে সব শেষ। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।